আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি কাছের এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল। এটা খেতে ভীষণ ভালো লাগে এবং রান্না করা খুবই সহজ, খুবই অল্প মশলায় আমি এটাকে রান্না করেছি। তা চলুন এটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আর এখন পর্যন্ত যারা এসে লাইক দেননি, প্লিজ আপু এবং ভাইয়ারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো মাছটা রান্না করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই তো এখন আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই মাছটা রান্না করা খুবই সহজ এবং ভীষণ মজা। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তার সাথে যদি লাউ হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে কিন্তু মরিচের গুঁড়োটা বাইরে দিতে পারেন। আর হলুদের গুঁড়োটা কম দেবেন লাউয়ের ভিতরে, লাউটা একটু সাদা সাদাই ভালো লাগে। এখন ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম তেলটা ভালোভাবে উপরে উঠে গেছে। এই অবস্থায় আসলে যে কোনো মশলাই যদি বেশি কষানো হয় তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। এখন আমি যে ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব। আমি মাছটা কিন্তু ভেজে রান্না করব না, এটাকে আমি কষিয়ে রান্না করব। এই মাছটা এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ইলিশ মাছের যে একটা অরিজিনাল টেস্ট সেটা কিন্তু লাউয়ের সাথে মিশে যায় আর খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে ভেজেও এটা খেতে পারেন। কার কার এভাবে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন মাছটাকে আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। এখানে কিন্তু জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। খুব সুন্দরভাবে এখন আমি আলতোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা যেহেতু একটু নরম সেক্ষেত্রে কিন্তু হালকাভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি মাছগুলো একটি বাটির ভিতরে উঠিয়ে নেব এক এক করে। আর আমার অনেক আপুরা আছে আমাকে প্রতিনিয়ত অনেক সাপোর্ট করে যাচ্ছেন, কিন্তু ছোট্ট একটা কাজ এখনও করেনি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা প্রতিনিয়ত আমাকে অনেক সাপোর্ট করছেন, কিন্তু ছোট্ট একটা কাজ করলে আমার অনেক উপকৃত হয়। এতে এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর লাউটা রান্না করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, প্রথমে একটু অল্প পানির ভিতরে এটাকে কষিয়ে নিতে হবে। যে লাউটা কচি সেটা কিন্তু খুব সহজেই গলে যাবে এবং পানি বের হয়ে যাবে। দেখুন আমার লাউটা থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে বেশি পানি ব্যবহার করব না, যেহেতু অনেকটা লাউ থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। এখন কিন্তু আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। সেজন্য আমি এখানে অল্প পরিমাণ একটু গরম পানি ব্যবহার করব। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু লাউটা আবার একটু শক্ত হয়ে যেতে পারে। এখন আমি যে মাছটাকে কষিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেব। আর এখন এই রহমতের মাছটা কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। আজকে রোজা আলহামদুলিল্লাহ 30টা হয়ে গেছে। আর এরকম সারাদিন রোজা রেখে এরকম একটা ইলিশ মাছ দিয়ে সন্ধ্যার সময় ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে এরকম লাউ ইলিশ হলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই তো এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার পেজটি ঘুরে আসতে পারেন, সেখানে গিয়ে যদি আপনাদের কাছে মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন।
এই তো আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়ে গেছে। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পবিত্র রমজান মাস তো চলেই গেল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।